রোজার মধ্যে ভাই কে কে কোথায় প্রচারণা করবে? আমরা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা চেষ্টা করবো ইথিকা, যিশু সেনগুপ্তা সবাইকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করা। আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলিজের ডেট ফিক্স করেছি। স্পন্সররা মনে হয় এখন খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে না, আর মাঝরাতের কতই বা কথা বলবো। শাকিব ভাই মোটামুটি টায়ার্ড ছিল। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে রমজান মাস, আমরা প্রচারণা করতেই পারতাম, অনেক কিছুই করতে পারতাম, বাট রোজার মধ্যে ভাই কে কে কোথায় প্রচারণা করবে, কি করবে? যতটুকু করা সম্ভব অনলাইন, যতটুকু করা সম্ভব। আর এখন দেশের এত কিছু হচ্ছে, সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে আমরা যতটুকু ডিজিটালি করতে পারি ততটুকুই বেটার। আর আমার মনে হয় না যে আমরা এখন যতটুকু প্রচারণা করছি সেটাতে কোনো কিছুতে কমতি রেখেছি। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রেস মিট করিনি, আমরা অনেক ইভেন্ট করিনি, বাট ইভেন্ট করলেই যে প্রচারণা হচ্ছে এটা ছাড়াও তো প্রচারণা হচ্ছে। ইভেন্টটা আমাদের করা হয়নি কারণ আমরা আমাদের সিনেমাটা তৈরি করছিলাম, আমরা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যে সময়টা আমরা সেন্সারের জন্য প্রবলেম, আমরা তো ভেবেছিলাম খুব ইজিলি হয়ে যাবে, বাট যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটাও তো আমাদের জন্য একটা প্রেশার। তো ওই সময় তো আমরা এই প্রেশারটা সামলাবো নাকি আমরা একটা ইভেন্ট করব, তো সব কিছু মিলিয়ে আসলে। আর যেহেতু এটা রোজার মাস ছিল, আমি নিজেই এটা স্কিপ করেছি। আমাদের ইচ্ছা তো আছে যে ঈদের পরে একটা পোস্ট রিলিজ একটা ইভেন্ট করার। টাইম মিলিয়ে যদি হয় সবার, আমরা চেষ্টা করবো ইথিকা, যিশু সেনগুপ্তা সবাইকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করার। ডেফিনেটলি একটা সাকসেস পার্টি ইনশাআল্লাহ হয়। আমি বিলিভ করি যে একটা সাকসেস পার্টি আমরা করব, তো সেখানে আমি চেষ্টা করব সব কিছু সবাই যেন সেখানে থাকে। বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে মুক্তি তো পাবে, তবে একই সময়তে না। আমরা 10 দিন পরে রিলিজ করব, 10-11 দিন পরে, কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলিজের ডেট ফিক্স করেছি। তো আমরা সেই ডেটেই আমরা রিলিজ করব। আমি এটা বিশ্বাস করি যে এখন না হোক, টেবিল কালেকশন না হোক, বাট সিনেমাটা চালিয়ে ওনারা আমাকে টাকা উঠিয়ে দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা যদি দেখেন আমাদের সিনেমাতে কোনো স্পন্সর এই পর্যন্ত এখন নেই। একটা স্পন্সর ছিল লিলি, একটা ফর স্পেসিফিক টাইম। তো এখন আমাদের সিনেমাতে আসলে আমরা কোনো স্পন্সর নিইনি, আমরা নিজেরাই পুরো সিনেমাটা প্রডিউস করেছি। আর স্পন্সর থেকে টাকা উঠিয়ে করাটা করতে পারলে ভালো হতো, বাট স্পন্সররা মনে হয় এখন খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন, কোম্পানিগুলো সবারই একই কথা, যে আমার মতে সবাই বলবে যে দেশের অবস্থা ভালো না, এটা হচ্ছে সবার একটাই থাকে। তো আমার আসলে স্পন্সর ছাড়াও যেহেতু আমার প্রয়োজন মনে করিনি, এর জন্য আমার লাগেনি। যদি উঠানো যেত তাহলে ভালো হতো, অথবা কিছুটা হেল্প হতো, ওর প্রেশারটা সবটাই আমার উপর হতো না। বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ আমার সিনেমাটা প্রডিউস করতে কোনো প্রবলেম হয়নি উইদাউট স্পন্সর্স। যে গানটা আমরা ডেডিকেট করেছিলাম শাকিব ভাইয়ের বার্থডের জন্য, এই তো। এছাড়া আর কি কথা হবে? আর মাঝরাতের কতই বা কথা বলবো। আর ওনার শুটিংয়ের পরে ছিল, তো শাকিব ভাই মোটামুটি টায়ার্ড ছিল, তো আমরা খুব বেশি সময় ছিলাম না, যতটুকু ছিলাম ওনার সাথে কেক কাটা, কিছুক্ষণ গল্প করা, এইটুকুই ছিল।